আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে আমরা নেকার মানুষের অন্তর্ভুক্ত হতে পারলাম কি না। আমাদের জীবন তো ফুরিয়ে যাচ্ছে, এই জীবনে কি আমরা নেকার মানুষের অন্তর্ভুক্ত হতে পারলাম কি না, এমনকি নেকার মানুষের কি কি গুণ থাকলে নেকার মানুষ হতে পারবো, সেই আমলগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো চলুন মূল ভিডিওটি দেখে আসি। নেক মানুষ কারা, কি দেখে চিনবেন? যার মধ্যে 4টা গুণ আছে সে নেক মানুষ। কয়টা গুণ? 4টা। বলেন কয়টা? কারা কারা বলে নাই? আরেকবার বলেন কয়টা? জোর হলো না, আরেকটু জোরে। নেক মানুষ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অনেক গুণ লাগবে, কিন্তু এই 4 গুণ যদি কারোর মধ্যে থাকে, 1 নম্বর অভাবের সময় দান করে। ফিস সাররাই ওয়াদ দাররা, যখন তার অঢেল আছে তখনও দেয়, যখন তার কিচ্ছু নাই তখনও দান করে। দান করা সে বন্ধ করে না। আল্লাহু আকবার। 10 টাকা আছে 10 পয়সা দেয়, 1 কোটি আছে 10,000 দেয়, কিন্তু অভাবের সময় দান করে। বলে না আমারই অভাব, দিতে পারবো না। এক ফকিরের সাথে আমার দেখা, আমাকে বলছে বাবা কিছু দাও। আমি মহব্বত করে পকেট থেকে 10 টাকা বের করে দিয়েছি, দিয়ে ওই ফকিরও বাজারে যাচ্ছে, আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে দেখি একটা 3 মাথার রাস্তা আছে, ওই রাস্তার উপরে একজন ফকির বসে আছে। ওই ফকির বসে বসে ভিক্ষা করতেছে আর বলতেছে বাবারে আমারে কিছু দাও, আমারে কিছু দাও। একটু আগে আমি যেই ফকিরের 10 টাকা দিছি, দেখি এই বীর বাহাদুর নিজের পকেটের থেকে 10 টাকা বার করে ওই ফকিরে দিছে। আমি ওই মুরব্বীর কাঁধের মধ্যে হাত দিলাম, চাচা বিরাট ব্যাপার তো, আমার থেকে নিলেন 10 টাকা, আবার এখানে আপনি দান করলেন, দারুণ ফকির আপনি। বলছে বা কেন দান করছে তুমি খেয়াল করো নাই কেন? বলছে বাপরে তুই হাঁটতেছিলি, আমি তোর কাছে যাই, বলছি 10টা টাকা দে, কিন্তু যেই লোকটা এখানে বসে আছে ছোট ছোট টিউমার দিয়ে গোটা গা তার ভরা, উঠে দাঁড়াতে পারে না, কেউ নিয়ে আসে ওখানে বসাই দিয়ে যায়, ও চাই কেউ যদি এসে দেয় পায়, আমার মতো যে যেতে পারে না। ওই জন্য চিন্তা করছে আমার থেকে ওর অবস্থা খারাপ, ওর কাছে এসে দিলে হয় আর আমি তো যে নিতে পারি, এই জন্য 10টা টাকা আমি দান করছি। ওই ফকির আমার চোখ খুলে দিছে। সত্যি তো, আমার যতটুকু সামর্থ্য আছে, আমার কিচ্ছু যদি না থাকে, আমি সুন্দর করে একটা কথা পর্যন্ত দিতে পারি, ঠিক কিনা? এই রমজানে প্ল্যান করেন কেউ ফিরবে না খালি হাতে। আমি বান্দা যদি মুসলমান হই, 2 টাকা 5 টাকা 1 টাকার নোট পকেটে রাখেন, পাঞ্জাবির পকেটে রাখেন, কোটের পকেটে রাখেন, গাড়িতে রাখেন, যেখানে যান, আমার সামর্থ্যে যা আছে চাইছে কে দিব আমি যদি এরকম করে দেই আল্লাহ থোক থোক করে আমাকে দিবেন। কিছুই দেওয়ার নাই। বলতে পারি ভাই আমি এই মুহূর্তে দিতে পারলাম না, তো আমি দোয়া করলাম আল্লাহ জানো তোকে যেটুকু লাগবে সেইটুকু কোথাও থেকে মিলাইয়ে দেন। বান্দা যদি এই সুন্দর করে কথা বলে, এইটাও আল্লাহর কাছে একটা দান হিসাবে কবুল হবে। অতএব ভালো মানুষ, সালে মানুষকে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলছেন অভাবেও দেয়, অসচ্ছল সচ্ছলতায় দেয়, এরপরে রাগ ওঠে রাগ দমন করে, আর 4 নম্বরে মানুষকে ক্ষমা করে দেয়। এই 4 গুণ আছে যার মধ্যে আপনি মনে করবেন এই লোকটা মিনিমাম লেভেলের একটা ভালো মানুষ, আপনি ওই মানুষের সাথে সম্পর্ক করবেন। আল্লাহ দায়িত্ব দিচ্ছেন সততা তোমার শ্রেষ্ঠ গুণ, অতএব সৎ মানুষের সাথে থাকতে হবে, ঠিক কিনা? 3 নম্বরে, এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন প্রত্যেক মানুষের জীবনে একটা শ্রেষ্ঠ গুণ হচ্ছে ইনাবা। উচ্চারণ করে বলেন কি বলছি? আরেকবার বলেন, ইয়াংরা বলো ইনাবা। ইনাবা মানে কি? ইনাবা মানে হচ্ছে ওই অন্তর, যেই অন্তরটা সদা সর্বদা আল্লাহর দিকে রুজু থাকে। ইনাবা ইজ দ্য সিমিলার ল্যাঙ্গুয়েজ অফ তওবা। পাপ হবে, অন্যায় হবে, ভুলে ভরা মানুষের জিন্দেগি, কিন্তু কখনো ফেরোসাস হয়ে যাবে না, কখনো এইরকম ভাবে হটকারী হবে না, এমন তার মধ্যে এরকম থাকবে না ড্যাম কেয়ার কিছুই গুনি না, এই মানসিকতা কখনো কোনো ভালো মানুষের চরিত্র হতে পারে না। অপরাধ হয়েছে কিন্তু আল্লাহর কাছে ফেরত আসতে হবে, আল্লাহর সাথে আমার দিল লাগানো আছে,
ফজরের নামাজ আমার দায়িত্ব ছিল, আল্লাহ আমি পড়তে পারি নাই, আমার অন্তরে দুঃখ আছে, সকালবেলা উঠেই পড়ে নিছি, আবার হয় নাই, আবার হয় নাই, 1000 দিন মিস হতে পারে, কিন্তু আল্লাহ থেকে দিল কখনো দূরে যায় নাই। বান্দা তওবার হালতে থাকে, আল্লাহ বলছেন এটা পয়গম্বরওয়ালা গুণ। কোন বান্দা যদি এই হালত নিজের ভিতরে নিতে পারে, আল্লাহ ওই বান্দাকে প্রতি মুহূর্তে ক্ষমা করতেই থাকে, করতেই থাকে। আল্লাহ ফেরেশতাকে সাক্ষী বানায়। ফেরেশতা কয়বার মাপ চাইছিল? আল্লাহ 1000 বার। আমি মাফ করছিলাম কিনা? হ্যাঁ। আল্লাহ বলছেন আমার নাম এই জন্য গাফফার, তুমি সাক্ষী হও। বান্দা যতবার ক্ষমা চাইতে পারে আমি আল্লাহ তার থেকে বেশি ক্ষমা করার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَاتٌ مِّن رَّبِّهِ قُلْ إِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ أَنَابَ। আমার আল্লাহ বলছেন দুনিয়ায় তো এই কিতাব আসার পরে কতকগুলা মানুষ মুখ ফিরাই নিছে, তাতে কি যায় আসে? আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করতে পারেন, আর আল্লাহ হেদায়েত তাকে দেন যার অন্তরটা আল্লাহর সাথে জুড়ে থাকে। অতএব কখনো ড্যাম কেয়ার ভাব নিয়ে ঘুরবেন না, গুনি না কোনো কিছুই। যতই ওয়াজ করি টাকনুর নিচে কাপড়টা উঠা ভাই, ও চিন্তা করছে না উঠালে কি হবে, এটা একটা চরিত্র আরেকটা চরিত্র উঠানো উচিত, কিন্তু পারি না। এটা আল্লাহর সাথে তার দিলের সম্পর্ক আছে। দাড়িটা রাখ ভাই, দাড়িটা রাখ। ও দাড়ি রাখে না ঠিক আছে, কিন্তু অন্তরের মধ্যে একটা গিল্টি ফিল করে। আরেক দল আছে রাখ তোর দাড়ি, দাড়ি রাখা লাগবে কেন? এই পার্টি আছে না, এইটা যদি বলেন আপনার ঈমান চলে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন দুনিয়ার মানুষ কিভাবে তুমি আল্লাহর দিকে অন্তর লাগায় রাখবে। আল্লাহ দোয়া শিখাচ্ছেন, একটু বুঝে বলেন আপনার আমার রবকে বললেন না যারা, আরেকবার দোয়াটা শিখাচ্ছেন কে? এই দোয়া কবুল করার মালিক কে? তাহলে কি মনে হয় এই দোয়া ব্যর্থ হবে? মন্ত্রী সাহেব একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিবে, পেপারে বিজ্ঞাপন দিছে MA পাস, এই যোগ্যতা। বোন ফোন দিছে, এই পেপারে বিজ্ঞাপন দিছিস মানে আমি তোর বড় বোন, তোর বড় ভাগনাকে চিনিস না? বড় ভাগনা সব কোয়ালিটি আছে ওর, বেটা তুই নিবি, তোর আপনজনকে পাশে রাখতে হয়। বলে বুবু আমি তো খেয়াল করি নাই, আর সরকারি একটা নিয়ম আছে, ওই নিয়মেই কিন্তু নিয়োগ দেওয়া লাগে। আমার ভাগনাকে আবেদন করতে বলো। চাকরি কে ঠেকায় বলেন তো? MP যদি, মন্ত্রী যদি নিজেই ভাগনার চাকরি বলে, কে ঠেকায়? ওই চাকরি হবে কিনা? অফিসে একদিন আসছে, অফিসে আসার পরে বলছে মামা দরখাস্ত কিভাবে লেখা লাগে একটু বলেন তো। মামা তার কে? মন্ত্রী। মন্ত্রী বলতেছে লেখ। গাধা কোথাকার, বরাবর মন্ত্রী বলতেছে কে? মন্ত্রী সাহেব মামা। ওই দরখাস্ত কার কাছে যাবে? মন্ত্রীর কাছে। বিষয় চাকরির জন্য। খানিকক্ষণ পরে ভাগনা বলছে আপনি বলেন, আমি লিখি, ঝামেলা মামা, আমি একটু অফিস টফিস ঘুরে দেখি, আপনি একটু ড্রাফটটা লিখে দেন। মন্ত্রী লিখতেছে বরাবর মন্ত্রী। বিষয় চাকরির জন্য আবেদন, কে লিখতেছে? কার কাছে? উনার কাছে। এই চাকরিও বাংলাদেশে মিস হয়ে যেতে পারে যদি মন্ত্রীর বাপ প্রধানমন্ত্রী আবার কারণ লোক থাকে, নিয়োগ ব্যর্থও হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ব্যর্থ হবে না। আমি আল্লাহ দোয়া শেখাই, আমি আল্লাহ কবুল করব। আমার আদরের বান্দার কাছে আমি আল্লাহ দোয়াটা বলে দে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আমার আল্লাহ বলছেন বান্দা বল আল্লাহর কাছে কি বলবি? রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, আমি কারো উপর ভরসা করি না, আপনার উপরে ভরসা করি। আল্লাহ বলছেন এরপরে বলবো ইলাইকা আনাবনা, আল্লাহ আমার অপরাধের শেষ নাই, কিন্তু আমার দিল তো তোমার সাথে লাগানো। আমি 1000 ক্ষমা ভুল করতে পারি, কিন্তু ক্ষমা করার মালিক যে তুমি আল্লাহ, এটা আমি স্বীকার করে চলাফেরা করি। রব্বুল আমিন বলছেন ওয়াইলাইকাল মাসির, আর সাহায্য একমাত্র আল্লাহই করতে পারে। বান্দা যখন এই দোয়ার হালতে থাকে, ওই বান্দা ইনাবাওয়ালা চরিত্র হয়, আর ওই বান্দাকে মাফ করে দেওয়ার দায়িত্ব আল্লাহর হয়ে যায়। লাস্ট সর্বশেষ শুকরগুজার বান্দা হতে হবে। সকল পয়গম্বররা শুকরগুজার ছিলেন। সিকুলগুলা বোঝেন। আপনি যদি শুকরগুজার না হন, আপনার দিল ইনাবাওয়ালা হবে না। ইনাবাওয়ালা দিল না হলে সৎ মানুষ হতে আপনি পারবেন না।
সৎ মানুষ না হলে মানুষকে ক্ষমা করা যায় না। আর মানুষকে ক্ষমা যদি না করতে পারেন তাহলে আপনার দিলের মধ্যে ওই হালত তৈরি হবে না। আল্লাহর জন্য খরচ করে মেহমান নেওয়াজি সহ খরচ করা। আল্লাহ এই জন্য বলছেন শুকরগুজার হওয়া বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি কৃতজ্ঞ হও, আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোকে ব্যর্থ করব না। আল্লাহ রাব্বুল আমিন সর্বশেষ আয়াতে কারিমা আল্লাহ বলছেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলছেন আল্লাহর জন্য নুনে সকিলা লাগে না। আরবি যারা জানেন বুঝবেন। লা ইন শাকারতুম লাযীদান্না, আল্লাহ কেন আযীদান্না বলতে হবে? কিন্তু আল্লাহ বলছেন মানে ঈমান আন, তুই যদি কৃতজ্ঞ হোস আমি আল্লাহ তোকে এমন নিয়ামত দিব কল্পনাও করতে পারবি না। অতএব কৃতজ্ঞতা বড় নিয়ামত, এই নিয়ামত আমাদের থেকে উঠে গেছে, ঠিক না? আল্লাহ কিছু দিলে না কৃতজ্ঞ হবে? কিছুই তো দেয় নাই। আল্লাহ দিছে কিছু? আহা, যেই মুখ দিয়ে বলতেছেন কিছু দেয় নাই, ওই মুখটা যদি সকালবেলা বন্ধ হতো টের পাইতেন। বলছে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। তুল ভাই। চাপের পরে চাপ, উঠেই না ছবি, বিরক্ত। আমি বললাম কি লেখা ওঠে? লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইট ডিভাইস। ওই 68 জিবি ভরার আর সময় পেল না। আছে না এরকম? 68 জিবি ভরে গেছে, এক ছবি ওঠে না। আপনি মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে চোখ দিয়ে দেখতেছেন, কান দিয়ে শুনতেছেন। কোনোদিন এই এলাকায় বলছে নাকি হ্যাপি বার্থডে টু চাচা, টুডে ইউ 70 years old, your brain's memory is already full, if you want any new sin tomorrow please delete something from your head. চাচা বুঝে না বুঝে 70 বছর বহুত দেখলেন, আপনার ব্রেনে আর পর্যাপ্ত মেমোরি নাই। বলছে কোনদিন? বিজ্ঞান কি বলতেছে? বিজ্ঞান বলছে if any human being alive in this universe 1000 years without a single second of sleep, 1 সেকেন্ড ঘুমানো ব্যতীত 1000 বছর যদি পৃথিবীতে মানুষ বাঁচে, আল্লাহ তার ব্রেনের ভিতরে এত পরিমাণ নিউরন, এত পরিমাণ মেমোরি দিয়েছেন, ওটার 5% ব্যবহার করার ক্ষমতা তার নাই। এত দিলেন আল্লাহ। আর ওই বান্দা বলে কিছুই পাই নাই। ঝিনাইদা যাচ্ছিলাম, ট্রাকের মধ্যে এক লোক উঠছে, লাভ দিয়ে খালি পড়ে যেতেছে। আমরা ধরছি, আরে পড়লেই তো তুই মরে যাবি। লোকজন বলতেছে হুজুর ওই অবরোধের মধ্যে ট্রাক থামাও, তাছাড়া কিন্তু এই পড়লে অবস্থা খারাপ হবে। এখন ট্রাকের মধ্যে যাইয়ে ড্রাইভার বরাবর 2 লোক এরকম করে বাড়ি দিছে, এই ট্রাকের ড্রাইভার ট্রাক থামা, ট্রাকের ড্রাইভার ট্রাক থামা। এখন বাসের মধ্যে ডবল দেওয়া মানে কি চলো, সিঙ্গেল মানে কি থামো। এখন ট্রাক আলা মনে করছে ভাড়া বেশি নিছি, সুযোগ পাই ট্রাকে করে নিয়ে যাচ্ছি, যাওয়া বোধহয় আসতে হচ্ছে, ডবল পাই আরো জোরে চালায়। আর এদিকে তো এটা খালি লাভ দিয়ে নিচে যেতে চায়। আমি বললাম হয়েছে কি? কয় হুজুর পাগল হয়ে গেছে। পা তো তার লম্বা, গোল হলো কেমনে? স্ক্রু নাকি ঢিল হয়ে গেছে। মানুষের তখন স্ক্রুই নাই, কিন্তু কি হয়েছে? নাক আছে, চোখ আছে, পা আছে, জামা কাপড় পরা, ব্রেনের মধ্যে থেকে যে রক্ত সঞ্চালন হয়, 1টা 2টা শিরা উপশিরা শুকায় গেছে, হয়তো ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হচ্ছে না, তার প্রবলেম হয়ে গেছে নিউরোর। ওই লোকটার হাত পা চোখ কান থাকার পরে পাগল বলে। আমি নিয়ামত খুঁজে পাই না, দুনিয়ায় যে বেটা যাই বলুক আমারে পাগল বলবে এরকম কারো অধিকার নাই, ঠিক কিনা? আপনি এই নিয়ামতের কৃতজ্ঞতায় কি করছেন? কি করছি আমরা? একবার সুবহানাল্লাহ এটা মনে করে বলি নাই, একবার আলহামদুলিল্লাহ দিল থেকে বলি নাই। আলহামদুলিল্লাহ তো ঠোঁটের আলহামদুলিল্লাহ, ভুয়া আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ কৃতজ্ঞতা, ইনাবা, ভালো মানুষ হয়ে যাওয়া, ভালো মানুষের সাথে চলা, ক্ষমার গুণ আর অতিথি সেবা, সকল পয়গম্বরের গুণ। আজকের মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ দান করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।